হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি জিওগ্রাফির একটা স্পেশাল ভিডিও, যেখানে আমি তোমাদের আজকে একটা প্র্যাকটিক্যালের টপিক নিয়ে আলোচনা করতে এসেছি। কেন করতে এসেছি, অনেক দিন পর আবার আজকে আমি প্র্যাকটিক্যাল নিয়ে এসেছি। দেখো, আজ যে টপিকটার ওপর আমরা পড়াশোনা করব সেটা খুব ইন্টারেস্টিং আর খুব ইজি একটা টপিক। তোমরা অলরেডি এই টপিকটা সম্পর্কে পড়েছো, মানে কোথাও না কোথাও শুনেছো। তো জিনিসটা কিছুই না, জিনিসটা হচ্ছে ফ্লো ডায়াগ্রাম, যেটা তোমাদের ট্রান্সপোর্টেশন মানে পরিবহন ব্যবস্থার সাথে যুক্ত, এবং যেটা পরিবহন ব্যবস্থার একমাত্র উপায় যার মাধ্যমে আমরা সেই নির্দিষ্ট এরিয়া বা রাস্তাঘাটের ওপর দিয়ে পরিবাহিত হওয়া ট্রেন, বাস, লরি ইত্যাদি বিভিন্ন যে ট্রান্সপোর্ট সিস্টেমগুলো আছে সেগুলোকে আমরা প্রকাশ করতে পারি যে ডায়াগ্রামের মাধ্যমে, সেটাই হচ্ছে ফ্লো ডায়াগ্রাম। তো আজ হঠাৎ ফ্লো ডায়াগ্রাম কেন নিয়ে এলাম? প্রথমত, খুব রিসেন্ট টাইমেই তোমাদের ক্লাস 11দের ফাইনাল এক্সাম রয়েছে প্র্যাকটিক্যালে, সেখানে এই ফ্লো ডায়াগ্রাম বেশ ইম্পর্ট্যান্ট। এছাড়াও একটা কারণ আছে, সেটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার সেক পেপারের যে ফ্লো চার্টটা আমি করিয়েছিলাম আগের ভিডিওতে, সেই ফ্লো চার্টের পাশাপাশি আমার মনে হয় যেহেতু এটা ট্রান্সপোর্টের একটা রিপ্রেজেন্টেশন, তো মেথোডোলজির মধ্যে কিন্তু এই ফ্লো ডায়াগ্রামটাও পড়ে, কারণ ট্রান্সপোর্টের একমাত্র রিপ্রেজেন্টেশন কিন্তু এই ফ্লো ডায়াগ্রামের মাধ্যমেই হয়ে থাকে, যেটা আমরা আগের দিন তোমাদেরকে পড়াবার সময় বলেছিলাম। ফ্লো চার্টটা জাস্ট একটা প্রসেস যার মাধ্যমে আমরা আমাদের তুলে আনা ডেটাটাকে অ্যানালাইজ করতে পারি, কিন্তু সেটাকে যখন রিপ্রেজেন্ট করতে হয় বা সেটাকে সঠিকভাবে ডায়াগ্রাম দিয়ে বোঝাতে হয়, তখন কিন্তু এই ফ্লো ডায়াগ্রামটাই একমাত্র জিনিস যার মাধ্যমে আমরা দেখাতে পারি। এটাকে ফ্লো ম্যাপও বলা যায় বা ফ্লো ডায়াগ্রাম বলা যায়। তাই আজকে আমি এই ভিডিওটা আজকে নিয়ে এসেছি, যাতে তোমাদের কোথাও না কোথাও যদি কোনোভাবে এই কোয়েশ্চেনটা চলে আসে যে হাউ ফ্লো ডায়াগ্রাম রিলেটেড টু ট্রান্সপোর্টেশন, তখন কিন্তু তোমাদের ক্ষেত্রে মুশকিল হয়ে যাবে। ফ্লো চার্ট দিয়ে কিন্তু সেটা ম্যানেজ করা পসিবল না। তাই আজ আমি ফ্লো ডায়াগ্রাম নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তো চলো শুরু করে দেওয়া যাক। প্রথমেই দেখো, এখানে আমি একটা ডেটা অলরেডি পুট করে রেখেছি। কি দেওয়া থাকে সাধারণভাবে কোশ্চেন পেপারে, যেটা এসে থাকে সেটা হচ্ছে স্টেশনের নাম দেওয়া থাকবে। সেটা নাম হতে পারে ABCD, যা কিছু হতে পারে। স্টেশন বলা থাকবে, কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাচ্ছে, কতটা দূরত্ব সেটাও বলা থাকবে। তারপরে বলা থাকবে দিক, মানে কোন দিকে সেই স্টেশনটা, তোমার পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, কোন দিকে। তারপরে হচ্ছে সেই স্টেশন থেকে, মানে ধরো এখানে যেমন বলা আছে A স্টেশন থেকে B স্টেশন, সেই স্টেশন মানে A স্টেশন থেকে B স্টেশনে কতগুলো আপে ট্রেন যাচ্ছে, কতগুলো ডাউনে ট্রেন যাচ্ছে। এটা অনেক সময় অপশনাল, অনেক সময় আপ ডাউন দেওয়া থাকে না, শুধু ট্রেনের সংখ্যা দিয়ে একটা দেওয়া থাকে। অনেক সময় দুটো ডিভিশন করেও দেওয়া থাকে, সেটা ট্রেন হতে পারে, বাস হতে পারে, এনিথিং। ঠিক আছে, তাহলে আমি কেন এই ডিভিশনটা দেখাচ্ছি, কারণ ডিভিশনটা বেশি হার্ডই। তো ডিভিশনটা দেখিয়ে দিলে তোমাদের যদি ডিভিশন নাও দেয় তাহলেও ইজিলি আঁকতে পারবে, সেই জন্যেই আমি ডিভিশন দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে তোমাদের দেওয়া থাকবে, আর তোমাদের দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে তোমাদের কিলোমিটার, যেটা ডিস্টেন্স দেওয়া রয়েছে সেটাকে আমাদের স্কেলে কনভার্ট করতে হবে, আর নেক্সট হচ্ছে যেগুলো গাড়ির সংখ্যা দেওয়া থাকবে সেগুলোকেও আমাকে স্কেলে কনভার্ট করতে হবে। তো চলো আগে স্কেলে কনভার্সেশনটা করে নিই। দেখো, আমি আবার বলছি, আমি বোর্ডে আঁকছি, সুতরাং আমি বড় করে আঁকবো। তোমরা যখন খাতায় করবে তখন কিন্তু অনেক ছোট করে করবে। আর সবসময় মনে রাখবে যে ডিস্টেন্সগুলো দেওয়া থাকে না, সেটা যেন কখনোই তোমার খাতায় আঁকার সময় 5 সেন্টিমিটারের উপরে না যায়। ঠিক আছে, আর গাড়ির সংখ্যার ক্ষেত্রেও একটা লিমিটেশন আছে, সেটাও কিন্তু 5 সেন্টিমিটারের উপরে যেন না যায়। খুব ভালো হয় যদি 3 সেন্টিমিটারের মধ্যে রাখতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করে দেওয়া যাক। ফার্স্ট এখানে আমরা যেটা ধরবো সেটা স্কেল অনুযায়ী কিলোমিটারকে ধরতে হবে। যেহেতু আমি আবারও বলছি আমার বোর্ডে আঁকবো, যেহেতু জায়গাটা অনেক বেশি প্রমিনেন্ট করতে হবে, ছোটো আঁকলে তোমরা বুঝতে পারবে না, তাই বড় করে আঁকছি। আমি এখানে স্কেল ধরছি হচ্ছে অনলি 10 কিলোমিটার। তোমরা কিন্তু অবশ্যই যদি পরীক্ষার সময় এরকম ভ্যালু দেয়, সেটা অবশ্যই 50-50-এর কাছাকাছি রাখবে, নাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, খাতার বাইরে বেরিয়ে চলে যাবে আঁকতে গিয়ে। তো চলো এখানে আমি স্কেল ধরে নিলাম। 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট করছে কত? 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট করছে 10 কিলোমিটারকে। ওকে, তাহলে 10 কিলোমিটার মানে কি? এগুলো জাস্ট সিম্পলি 14.2 সেন্টিমিটার, আর এটা হবে 13.6 মানে 13.6 সেন্টিমিটার। ওকে, তো আমাদের সেন্টিমিটারের স্কেল বেরিয়ে গেল।
এবার হচ্ছে আমাদের গাড়ির সংখ্যা। গাড়ির সংখ্যাটাকে আমাকে স্কেলে ধরতে হবে। গাড়ির সংখ্যাটা চেষ্টা করবে একটা মিনিমাম রেঞ্জের মধ্যে রাখার। কেন বলো তো? গাড়ির সংখ্যা কিন্তু আমরা উল্লম্ব দেখাবো, এবং উল্লম্ব কিভাবে দেখাবো? যে লাইন ডিস্টেন্স দেখাবে সেই লাইনের ওপর উল্লম্বভাবে দেখাবো। তো সেক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে যাতে সেটা ছোটোর ওপর হয়, বেশি বড় হলে দেখতে বাজে লাগবে। তো আমি এখানে স্কেল ধরছি 1 সেন্টিমিটারে 40টি গাড়ি, ঠিক আছে? 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট করছে 40টি গাড়ি। ওকে, তো এখানে দেখো এটাকে 40 দিয়ে নর্মালি ভাগ করলে 3, তারপরে এটাকে 40 দিয়ে 20 মানে 2 হচ্ছে। এটাকে যদি 40 দিয়ে আমি ভাগ করি তাহলে এটা পয়েন্টে বেরোবে, ভ্যালু বেরোবে হচ্ছে 2.25। আর এটাকে যদি আমি 40 দিয়ে যাই সেম ভ্যালু আমার পয়েন্টে বেরোবে কত না 1.5। ওকে, তো চলো এবার আমরা ছবিটা এঁকে ফেলি, যেটা মেন উদ্দেশ্য। দেখো ফার্স্টে তোমাদের ভালো করে ব্যাপারটা আমি বুঝিয়ে দিই কী করতে হবে। প্রথমত আমাদের হচ্ছে ডিস্টেন্সটাকে দেখতে হবে, আর কি দেখতে হবে? কোন দিক থেকে কোন দিকে গেছে। আচ্ছা, তোমরা এটা নিশ্চয়ই সবাই জানো, আমি এখানে একটা ছোট করে এঁকে দিচ্ছি যে আমাদের একটা নির্দিষ্ট নিয়ম আছে দিক নির্ণয় করা। সেটা কি, সেটা তোমরা সবাই আশা করছি জানো, তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই দিক মেনশনের ক্ষেত্রে কিন্তু যেন কোনো রকম ভুল না হয়ে যায়। ওকে, আমাদের সাধারণত 8টা দিক থাকে। উইন্ড রোজ করার সময় তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই করেছো, আশা করছি উইন্ড রোজ নিয়ে কারোর কোনো অসুবিধা নেই। যদি কোনো অসুবিধা থেকে থাকে আমাকে বললো, আমি তাহলে উইন্ড রোজের ওপরেও ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো ফার্স্ট হচ্ছে এটা আমাদের নর্থ, এটা আমাদের সাউথ, এটা কি? এটা অবশ্যই আমাদের ইস্ট, এটা আমাদের ওয়েস্ট, ঠিক? তো এটা খুব সিম্পল। এখান থেকে এর মাঝে নর্থ ইস্ট, এখান থেকে এর মাঝে সাউথ ইস্ট, এটার মাঝে কি হবে? সাউথ ওয়েস্ট, অ্যান্ড এটার মাঝে কি হবে? নর্থ ওয়েস্ট। এই দিকগুলো কোনোভাবেই যেন ভুল না হয়ে যায়। তো ফার্স্ট দেখো আমাদের কি বলেছে, এ থেকে বিতে যাব কোন দিকে? পশ্চিম থেকে পূর্ব। তার মানে এ আমার পশ্চিম, বি আমার পূর্ব। ডিস্টেন্স কত আমার স্কেলে ফেলার পর? 14.2 সেন্টিমিটার। তো চলো এখানে আমরা 14.2 সেন্টিমিটার এঁকে ফেলি। এটা হলো আমার 14.2 সেন্টিমিটার। তার মানে এ হলো আমার, এটা এ, আর এ হলো আমার বি, ঠিক হলো। এখানে যখন তোমরা লাইনটা আঁকবে না, মুখের কাছে এরকম দুটো গোল পাকিয়ে নেবে, খুব ছোট ছোট করে গোল পাকিয়ে নেবে। কেন করছি সেটা পরে বুঝিয়ে দেবো। নেক্সট হচ্ছে দেখো আমরা একেবারে ডিস্টেন্সটা আগে দেখিয়ে দেবো। নেক্সট কী বলেছে? বি থেকে সি, তারও ডিস্টেন্স কী বলেছে? পশ্চিম থেকে পূর্ব। মানে বি এখানে পশ্চিমে থাকবে, সি পূর্ব থাকবে, তার মানে এদিকেই আমার লাইনটা বর্ধিত হবে। কত? 13.6। তো চলো এখানে 13.6 টেনে নেবো। তো এই হয়ে গেল আমার সি স্টেশন। ওকে, তো আমাদের স্টেশন 3টে টানা কমপ্লিট। এবার নেক্সট স্টেপে আমাদের কি করতে হবে? গাড়ি দেখাতে হবে। এবার এই জিনিসটাই তোমাদের বলার, যেটা আমি আগে বলছিলাম, যে সবসময় মনে রাখবে গাড়িটা যখন আমরা দেখাবো তখন কিন্তু এই যে আপ ডাউন দেখতে পাচ্ছ দু রকম গেছে। তো রেল এখানে দেখানো হয়েছে, অবভিয়াসলি দু রকম দেখানো হচ্ছে, আপে যাচ্ছে কতগুলো, ডাউনে যাচ্ছে কতগুলো। দেখো এ থেকে বি স্টেশনে, মানে এ থেকে বি স্টেশনে আপে যাচ্ছে কত? 120খানা গাড়ি। আমি সবসময় ওপর দিকে আপকে দেখাবো, নিচের দিকে ডাউনকে দেখাবো, এটা যেন মনে থাকে, ভুল যেন কোনোভাবেই না হয়ে যায়। ওকে, তো আপ হচ্ছে আমার ওপরে দেখানো, তো আপের ভ্যালু আমার কত বেরিয়েছে? 3, ঠিক? তাহলে 3 সেন্টিমিটার আমার ওপরে তুলতে হবে। এই জন্যেই এই গোল্লাটা পাকানো। যদি একটা বিন্দু থেকে করো সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে। তোমরা চাইলে করতে পারো, এটা কোনো বাধ্যতামূলক ব্যাপার না, তবে করলে আমার মনে হয় বেশি সুবিধে হয়, সেই জন্য আমি সবসময় এটা প্রেফার করি। হলো সেমভাবে আমি বিতেও 3 সেন্টিমিটার তুলে নেব। এবার জাস্ট মাথাটা জয়েন করে দাও। আমার এ থেকে বি এ গাড়িটা দেখানো কমপ্লিট। ওকে, নেক্সট পার্টে দেখো আমাদের কি করতে হচ্ছে? ডাউন দেখাবো। ডাউনে আমার কত বেড়েছে? 2.25, রাইট? তো 2.25 আমাকে এখানেও দেখাতে হবে।
2.25, সেমভাবে এদিকেও 2.25। এবার জাস্ট নিচটা জয়েন করে দাও। আমাকে বিটা মুছতে হলো, নাহলে এখানে লাইনটা আঁকতে অসুবিধা হচ্ছিল। তো হলো, এখানে ধরো বি ছিল, বি স্টেশন। ওকে, এবার হচ্ছে বি থেকে সিতে। দেখো বি থেকে সিতে আমাদের আপে কত ছিল? 2 সেন্টিমিটার। ঠিক, তাহলে এখানে আমাকে 2 সেন্টিমিটারকে চিহ্নিত করতে হবে। সেমভাবে এখানে 2 সেন্টিমিটার তুলে নেব, and then join them. সেমভাবে নিচটা দেখো আমাদের কত 1.5 বেরিয়েছে। ঠিক, তো 1.5কে আমরা ইন্ডিকেট করবো এখানে। সেমভাবে সিটা মুছলাম, এখানে আমরা 1.5কে ইন্ডিকেট করে লাইনটা টেনে নেব, তারপর জাস্ট জয়েন করে দেবো। হলো। আর এখানে আমাদের নামটা কি ছিল? নামটা আমরা দিয়েছিলাম হচ্ছে সি স্টেশন। সি স্টেশন, এটা আমাদের বি স্টেশন। হলো, আশা করছি বুঝতে পেরেছো ব্যাপারটা। এবার যেটা তোমাদের বলার সেটা হচ্ছে মাথায় তোমাদের দুটো জিনিস রাখতে হবে। কি রাখতে হবে? যদি আপ ডাউন না দেয় সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আপ ডাউন না দিলে কিন্তু এই যে আলাদা আলাদা হলো না, ওপরটা চওড়া নিচটা সরু, এই ব্যাপারটা কিন্তু হবে না। আপ ডাউন যদি দেওয়া থাকে সেক্ষেত্রেই হবে, নাহলে যেটা ভ্যালু দেওয়া থাকবে সেটাকে দুদিকে ইকুয়ালি স্প্লিট করে দিতে হবে, ভাগ করে দিতে হবে। ধরো কথার কথা বললাম, এই আপ ডাউনের ব্যাপারটা ছিল না, টোটাল গাড়ির সংখ্যা 120টা ছিল, আর এখানে ধরো 100টা ছিল, মানে নিচে ধরো 100টা, ওপরে ধরো 120টা। সেক্ষেত্রে যখন আমি স্কেলে ফেলতাম তখন ধরো আমার ওপরে 3 সেন্টিমিটার বেরোতো, মানে প্রথম এ থেকে বিতে 3 সেন্টিমিটারের গাড়ি যাচ্ছে, আপ ডাউন কিছু নেই। আমি 3কে 1.5 করে, ওপরে 1.5 নিচে 1.5 সেন্টিমিটার কাটবো। সেমভাবে এখানেও তাই জয়েন করব, আবার সেমভাবে পরেরটার ক্ষেত্রে। বোঝাতে পেরেছি? এবার হচ্ছে যেটা দেখানোর, দেখো আমরা কিন্তু এখানে দুটো সেপারেট দেখিয়েছি, ঠিক, একটা আপ দেখিয়েছি, একটা ডাউন দেখিয়েছি। তো আমাদের মুখের চিহ্নটা পরিবর্তন হবে। যদি এটা আপ ডাউন না হতো, জাস্ট সিম্পলি আমরা এরকমভাবে একটা চিহ্ন দিয়ে দিতে পারতাম, কিন্তু এক্ষেত্রে সেটা হবে না। এক্ষেত্রে কী করতে হবে? এক্ষেত্রে দেখো ওপরটা যেহেতু আপ, তাই ওপরে শুধু আপের চিহ্নটা বসবে। সরি, এটাকে একটু বাড়িয়ে নেবে, বাড়িয়ে নিয়ে ত্রিভুজের মতো করে এখানে একটা চিহ্ন আঁকতে হবে, যাতে মুখটাকে রিপ্রেজেন্ট করে যে গাড়িটা এদিক থেকে এদিকে যাচ্ছে। এইভাবে হলো। সেমভাবে এটা হচ্ছে আমাদের আপ, এদিকে এবার আমাদের ডাউনটাকে দেখাতে হবে। কিভাবে দেখাচ্ছি দেখো, সেমভাবে আঁকাটার একটা বর্ধিত অংশ বাড়িয়ে নিয়ে সেটাকে তীরের মতো করে মুখটা আমাকে দেখিয়ে দিতে হবে। এইভাবে। বোঝাতে পেরেছি? তাহলে দুটোর ক্ষেত্রে দুটো কালার ইউজ করবে, যেটা সবচেয়ে ভালো হয় সেটা হলে দেখতেও প্রমিনেন্ট হয়, অথবা তোমরা এরকম দুটো সিম্বলও ইউজ করতে পারো, যাতে দুদিকে যে দুরকম গাড়ি আমরা দেখাতে পেরেছি, একটা আপ একটা ডাউন, সেটা আমাদের ইন্ডেক্স করে লিখে দিতে হবে এবং বুঝিয়ে দিতে হবে। আচ্ছা, এবার একটা জিনিস বলি, দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, আমরা এখানে কিন্তু ট্রেন দেখিয়েছি, ট্রেনের সংখ্যা। যদি ট্রেন দেয় সেক্ষেত্রে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে লাইনটা এটা ব্ল্যাকে করবে, আর এরকমভাবে ট্রেনে যেরকম হয় না তোমার খানিকটা কালো খানিকটা সাদা, এইভাবে করে দেওয়ার চেষ্টা করবে, তাহলে জিনিসটা অনেক বেশি প্রমিনেন্ট দেখতে হয়। আগে পেন্সিল দিয়ে করে তারপরে তোমরা মাইক্রন পেন দিয়ে এইভাবে ডটেড লাইনটা দেখিয়ে দেবে, তাহলে এটা বোঝাতে অনেক বেশি সুবিধা হবে।
ওকে, এবার হচ্ছে কিছু জিনিস তোমাদেরকে লিখতে হবে যেগুলো মেন ইন্ডিকেশনের পার্টে পড়ছে। সেখানে তোমাদের কি কি দেখাতে হবে ভালো করে দেখে নাও। এখানে দুটো বক্স করবে, বক্স দুটো করা হয়েছে। এই দুটোর ভেতরে এবার যে ইন্ডিভিজুয়াল সিম্বলগুলো আমরা দিয়েছি সেগুলো আমরা দেখিয়ে দেবো। ধরো এটাই যেমন আমি দিয়েছি রেড, আর এটাই আমি দিয়েছি ব্লু। এখানে আমাকে কি লিখে দিতে হবে, এটা আমি কি ইন্ডিকেট করেছি, এখানে আমি দেখিয়েছি আপ ট্রেন্ডস, আর এখানে আমি কি দেখেছি ডাউন ট্রেন্ডস। ওকে, ওপরে লিখে দেবো কি ইন্ডেক্স। হলো, এটা হলো আমাদের ইন্ডেক্স। এবার যেটা করতে হবে সেটাও খুব গুরুত্বপূর্ণ, স্কেল। দুখানা স্কেলে আমাদের এখানে এই জিনিসটাকে দেখাতে হবে। কীরকম দুখানা স্কেল ভালো করে দেখো। প্রথমত আমাদের যেটা দেখাতে হবে সেটা হচ্ছে লিনিয়ার স্কেল, যেটা আমরা দূরত্বকে দেখিয়েছি। সেটা কি হিসাবে দেখাবো, দেখো আমরা দূরত্ব কত দেখিয়েছি 1 সেন্টিমিটার 10 কিলোমিটার। তো আমরা ধরো এখানে এঁকে নেবো, এখানে আমরা এঁকে নিচ্ছি মোটামুটি ধরো 4 সেন্টিমিটার, ঠিক আছে, 1 2 3 4 5, আমার 4 সেন্টিমিটার হলো। এবার এই 4 সেন্টিমিটারকে আমি ইন্ডিকেট করে দিলাম এরমভাবে। ওকে, এই যে ইন্ডিকেশনটা করলাম এখানে 0, এটা কত আমার 10, এটা কত হবে সেম 10, এটা 20, এটা 30, এইভাবে আমরা কিলোমিটারে লিখে দিলাম দু সাইডে, মানে ওয়ান টাইপ অফ লিনিয়ার স্কেল দেখিয়ে দিলাম। এবং তার পাশাপাশি কি লিখতে হবে এখানে, স্কেলে দূরত্ব, এই কথাটা লিখে দেবো। এবং লিখে দেবো কি 1 সেন্টিমিটার রিপ্রেজেন্ট করছে 10 কিলোমিটার ডিস্টেন্স। ওকে, নেক্সট হচ্ছে আমরা যে গাড়িটা দেখালাম এই গাড়িটাকেও আমাদেরকে কিভাবে দেখিয়ে দিতে হবে, একটা গ্রাফিক্যাল স্কেলের মাধ্যমে দেখিয়ে দিতে হবে। এটা কিন্তু অবশ্যই করতে হবে। কিভাবে দেখাবো গ্রাফিক্যাল স্কেলের মধ্যে, দেখো আমরা কত করে ধরেছি, 40টা করে ধরেছি। আপ অ্যান্ড ডাউন এখানে দেখাবার কোনো প্রয়োজন নেই, জাস্ট আমরা গ্রাফিক্যাল স্কেলে দেখাবো যে 1 সেন্টিমিটার কতগুলো গাড়ি আমি দেখিয়েছি। খুব ইজি প্রসেসে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো ভালো করে দেখো। 1 সেন্টিমিটারে আমি কটা গাড়ি দেখিয়েছি, 40টা গাড়ি দেখিয়েছি, ঠিক। তো আমি এখানে নিচে ধরো 4 সেন্টিমিটারের একটা লাইন টানলাম। ওকে, 4 সেন্টিমিটার একটা লাইন টানলাম। এবার এই 4 সেন্টিমিটারকে নিজের ইচ্ছে মতো দুটো ভাগে ভাগ করে নিলাম, 2 সেন্টিমিটার করে দুটো ভাগে ভাগ করে নিলাম। এবার যেটা করব, 1 সেন্টিমিটার আমার 40টা গাড়ি, তো আমি এখানে 1 সেন্টিমিটার তুলব। ভালো করে দেখবে এই জায়গাটা, 1 সেন্টিমিটার আমি ওপরে তুললাম, ঠিক আছে। এবারে এই যে আমি 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার যে গ্যাপটা রেখেছিলাম সেটা পর্যন্ত টেনে নিলাম, আবার 1 সেন্টিমিটার আমি ওপরে তুললাম। ওকে, আবার বাকি গ্যাপটা আমি টেনে নিলাম। অনেকটা সিঁড়ির মতো দেখতে হবে জিনিসটা। টেনে নেওয়ার পর মুখটাকে জয়েন্ট করে দেবো, খানিকটা বাড়িয়ে জয়েন্ট করব, এবং সেখানে আমি কি দেখাবো, তীর চিহ্নের মুখটা দেখাবো। এখানে আমি আবারও বলছি, এখানে আপ ডাউন দেখানোর কোনো প্রয়োজন নেই, জাস্ট আমরা এখানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কার সেটা দেখাচ্ছি। কেন করলাম, এখানে আমি কি দেখাবো, এই যে এখানটা 0, বেস লেভেলটা হচ্ছে আমার 0, তারপরেরটা আমি কত করে স্কেল ধরেছি 40টা, তার মানে 1 সেন্টিমিটারে আমি 40টা গাড়ি দেখাবো, 2 সেন্টিমিটারে আমি 80টা গাড়ি দেখাবো। আশা করি বোঝাতে পেরেছি। আর এখানে কি লিখতে হবে, এখানে লিখতে হবে স্কেলে গাড়ির সংখ্যা। নিচে একটা জিনিস লিখে দেবে 1 সেন্টিমিটার। ওকে, এই হলো পুরো জিনিস। আর ওপরে লেখা থাকবে যাকে আমরা বলে থাকি ফ্লো ডায়াগ্রাম। বাংলা এটাকে কি বলে বলো তো, বাংলা এটাকে বলে প্রবাহ চিত্র। বাংলা এটাকে বলে প্রবাহ চিত্র। তাহলে দেখো, একটা ছবির মাধ্যমে আমরা ঠিক কতগুলো জিনিস দেখালাম। প্রথমত আমরা
বিভিন্ন স্টেশন দেখালাম, 3খানা স্টেশন দেখিয়েছি, ABC 3টে স্টেশন দেখালাম। সেই স্টেশনগুলোর মধ্যে যত কিলোমিটার দূরত্ব রয়েছে সেটা দেখালাম। তারপরে দেখালাম যে সেই একটা স্টেশন থেকে পরবর্তী স্টেশনে কতগুলো আপে গাড়ি গেছে, কতগুলো ডাউনে গাড়ি গেছে। এছাড়াও একটা স্টেশনের সাপেক্ষে অপর স্টেশনের দিকটাও আমরা মেনশন করলাম। তো একটা ডায়াগ্রামের মাধ্যমে যতগুলো জিনিস আমরা রিপ্রেজেন্ট করলাম সেটাই হচ্ছে আমার ফ্লো ডায়াগ্রাম। কেন এটা ইম্পর্টেন্ট আশা করছি সবাই বুঝতে পারলে। আর এটা অবশ্যই ট্রান্সপোর্টের সাথে প্রচণ্ডভাবে জড়িত, যার জন্য আমি এটাকে বানিয়ে দিলাম, যেটা সেক পেপারের সাথে রিলেটেড রয়েছে, ফার্স্ট সেমিস্টার সেক পেপারের সাথে, সেই জন্য আজকের এই ভিডিও। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যদি কোনো জায়গায় আরও এনকোয়ারি থাকে, পরীক্ষার সামনে চলেই এসছে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, পার্টিকুলার টপিক তুলে দিও, আমি চেষ্টা করব সেই টপিকের ওপর তোমাদেরকে ভিডিও বানিয়ে হেল্প করার। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই।